পুলিশ কর্মকর্তা একজন ময়নাল হোসেন, তার 17 বছরের ছেলে মারা গিয়েছে, একজন পুলিশ। তিনি 4 ছেলের ঝাঁঝরা বুক দেখে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলেছেন, স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? যে জীবনগুলো ঝরে গিয়েছে সেখানে সমকাল পত্রিকা রিপোর্ট করেছে। আমি পত্রিকার নাম বলছি, সমকাল পত্রিকা রিপোর্ট করেছে, হেডলাইন দিয়েছে, ফুল হয়ে ফোটার আগে ঝরে গেল ওরা। আমি সমকাল যখন পড়ছিলাম আমার মনের অজান্তেই চোখের পানি চলে আসে। আহা, 4 বছরের শিশু, আহা, বেলকুনি বারান্দায় গিয়েছে, যে বাসার সামনে হট্টগোল হচ্ছে দেখার জন্য, ওই বারান্দায় গুলি খেয়ে শেষ। 6 বছরের মেয়ে রিয়া। আপনারা যারা টাউনে থাকি, খেলার মাঠটাট খুব একটা, মেয়েটা ছাদে গেছে খেলতে, গুলি খাইয়া শেষ। হোসাইন নামের এক ছেলে, আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনো কিছু দেখলে বের হয় দেখার জন্য। এই ছেলেটা বের হয়েছে, দেখি তো কি হয়, বাড়ি থেকে বের হয়েছে, গুলি খাইয়া শেষ। এটা সমকাল পত্রিকার রিপোর্টের কথা বলছি আমি। এরপরে সামির নামে এক ছেলে তার বাসার জানালা বন্ধ করতে যাইয়া গুলি খাইয়া শেষ। মুবারক নামের 13 বছরের ছেলে, 14 বছরের তাহমিদ, 16 বছরের ইফাত, 16 বছরের নাইমা। এরা সবাই কি যুবক, বুড়া না শিশু কিশোর? যদি বলেন, এরা কি সন্ত্রাসী, জঙ্গি? জোরে বলেন, সন্ত্রাসী, জঙ্গি, খুনি, ইয়াবাখুর, গাঁজাখুর, দেশদ্রোহী? মারা গেল। এটা কি আমার কথা না পত্রিকার কথা? আমি পত্রিকা যখন পড়ছিলাম, আরেকটি পত্রিকা বিভিন্ন গণমাধ্যম এবং মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে এগুলো দেখানো হয়েছে, আপনারা দেখেছেন। রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ কর্মকর্তা একজন ময়নাল হোসেন, তার 17 বছরের ছেলে মারা গিয়েছে, একজন পুলিশ। তিনি 4 ছেলের ঝাঁঝরা বুক দেখে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলেছেন, স্যার, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আমি কি কথাগুলো আমার বলতেছি না পত্রিকার কথা বলতেছি? আমি পত্রিকার নামও কিন্তু বলতেছি। একজন পুলিশ কর্মকর্তা এই কথাগুলো বলছে। এই যে শিশু কিশোর বা অনেক মানুষ, নিরীহ মানুষ মারা গেল, আমাদের দেশের সম্পদের ক্ষতি হয়েছে, তেমনি মানুষের জানেরও ক্ষতি হয়েছে। এটা কি আমরা কেউ চাই? আমরা কি কেউ চাই? আমরা দেশের ক্ষতি চাই না, দেশের কোনো সম্পদের ক্ষতি চাই না, দেশের কোনো মানুষের ক্ষতিও আমরা চাই। এজন্য আমরা বলবো, এই পরিবেশকে স্বাভাবিক করুন, শান্ত করুন, শান্ত করুন। যে মায়ের বুক খালি হয় সেই মা জানে। ওই পুলিশ ভাই ময়নাল হোসেন ভাই, তিনি বুঝতেছেন তার ছেলে হারানোর ব্যথা, ঠিক না? আমরা এটা কেউ চাই না যে কোনো মায়ের বুক খালি হোক, কোনো বাবার বুক খালি হোক। আমার সম্মানিত প্রশাসনের ভাইদেরকে আমি দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বলতে চাই, আমার ভাইয়েরা, অপরাধীদেরকে শাস্তি দিতে পারেন, এতে দেশের মানুষের কোনো আপত্তি। এই যে আমি যাদের নামগুলো বললাম, পত্রিকার রেফারেন্স দিয়ে বললাম, এরা কি অপরাধী? জোরে বলেন, অপরাধী? আরো অনেক নিরীহ মানুষ আছে, এই মানুষগুলো গুলি খায় কেন? গুলি কি এত সস্তা হয়ে গেল? এত সস্তা? আমার সম্মানিত ভাইদেরকে বলছি, আপনার গায়ের ইউনিফর্মটা তো এদেশের মানুষের, জনগণের ট্যাক্সের পয়সায় কিনা। আপনার বেতন হচ্ছে, রেশন হচ্ছে, ভাতা হচ্ছে, সব এদেশের মানুষের পয়সায়। আপনি যে গুলিটা ছুড়ে দেন ঠাস করে, এটাও মানুষের পয়সার কেনা, মানুষের পয়সায় কেনা গুলিটা। ওই মানুষের বুকেই ছুড়ে দিতে, চালায় দিতে আপনার দিল কি কাঁপে না? আমি তো বলছিলাম একটু আগে, মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। আমাদের প্রথম পরিচয় আমরা কি? আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন না? এই বিবেক নামক আদালতে কি আপনার বিবেকে কি আসেন আমি করছিটা কি? আমি এই মানুষগুলোর পয়সায় আমি বেতন খাই, এই মানুষগুলোর পয়সায় আমি চলি, এই মানুষগুলোর বুকের উপরে কেমনে আমি চালাই? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন ভাই, বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আর কিছু বলার নাই আমার, আপনি বিবেককে প্রশ্ন করুন। এদেশের মানুষের পয়সা দিয়ে আপনার বেতন হচ্ছে,
এদেশের মানুষের পয়সায় আপনার পরিবার চলছে। কিভাবে মুখ দেখাবেন পরিবারে, কিভাবে মুখ দেখাবেন সমাজে? আমার ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের দায়িত্ব হলো মানুষের জান হেফাজতে, জান কেড়ে নেওয়ার নয়। নিজেদের দায়িত্ব আপনারা পালন করুন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। অপরাধীকে শাস্তি দেন, আইনের ভিত্তিতে শাস্তি দেন, এতে কারো কোনো অসুবিধা। নিরপরাধ মানুষের প্রাণ কেন ঝরবে? এই মানুষের প্রাণ, আচ্ছা আপনি আমি কেউ চাইলে রোবট বানাইতে পারবো, জান দিতে পারবো? জান দিতে পারবো? ও আমার ভাইয়েরা, ও আমার সম্মানিত ভাইয়েরা, এরা তো আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাই বোন, এরা ছাত্র, মাত্র কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে। এদেরকে আপনি ছাত্র মনে করিয়েন, এরা তো আগামীর বাংলাদেশ। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তো এরা তো হলো একটা জাতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে শেষ করে দিলে তো মেরুদণ্ড কখনো সোজা হতে পারবে না। এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন। এদের সাথে এমনটা করবেন না।